ফটোশুট চলছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার ব্লগ, তো কেউ কিন্তু একটু স্কিপ। কাল তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে বার্থডে ব্লগ দেব, আর যেমন কথা তেমন কাজ। তো দেখতেই পাচ্ছ চটপট করে আমি এখন রেডি হয়ে গেছি। সুন্দর একটা অরেঞ্জ কালারের শাড়ি আর সাথে একটা পার্পেল কালারের ব্লাউজ। কম্বিনেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর একটা শাড়ির পিন করার জন্য একটা সেফটি পিন দিয়েছিলাম আটকাতে। বাপরে বাপ, মনে হচ্ছে মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এক করে ফেললো আমার এই শাড়ির সেফটি পিনটা লাগাতে গিয়ে। তো যাই হোক, আমরা এখন বেরিয়েও গেছি, আর এখন বার্থডে কালের জন্য চলে এসেছি গিফট কেনার জন্য। তো প্রিয়াঙ্কাদির মেয়ে রয়েছে আজকে বার্থডে। যেহেতু বন্ধুরা এটা পুজোর মাস, তাই আমার মনে হলো যে বার্থডেতে এমন কিছু একটা গিফট দিই যেটা ওর মায়ের কাজে লেগে যায়। তাই জন্য আজকে কিনে নিলাম এরকম একটা পুষ্পপদ্ম। আর তোমরা আশা করি প্রিয়াঙ্কাদির ব্লগে দেখেছো যে প্রিয়াঙ্কাদি সবাইকে রিটার্ন গিফটও দিচ্ছে। কি দিচ্ছে জানো? রিটার্ন গিফটে প্রদীপ। তাই আমি দেখছিলাম একটু আগেই, তোমরা দেখলে পঞ্চপ্রদীপগুলো খুব সুন্দর লাগছিল। তারপরে ভাবলাম না, ও প্রদীপ দিচ্ছে, আমি ওকে পঞ্চপ্রদীপ দেবো না, তার থেকে একটা পুষ্পপত্র দিয়ে দিই, যেটাও পুজোর কাজে ব্যবহার করতে পারবে। তো আমাদের এখন গিফট কেনা কমপ্লিট, চলো এখন যাওয়া যাক। আর এখানে এসে দেখছিলাম প্রচুর প্রচুর ফটোশ্যুট হচ্ছে, তাই একটু ওয়েট করে গেলাম। আর তার মৌসুমিদি হলো প্রিয়াঙ্কাদির বড় ননদ, আর কি সুন্দর লাগছে দেখছো। আর আজকে কিন্তু আমি একদম সিম্পলভাবে যেহেতু এসেছি, তাই আমি বলছি না, আমার না ফটোতে আসতেই ইচ্ছা করছে না, কারণ আজকে আমি একেবারে সাজিনি। এই লক্ষ্মী পুজো গেল, তার পরের দিনই ছিল গোল্ডের বার্থডে। তো লক্ষ্মী পুজোতে তো দেখেছো প্রচুর প্রচুর ফটোশ্যুট আমিও করেছি, এত এত গয়নাগাটি পরে। তাই আজকে মনে হলো একটু সিম্পল সাজি। তো আমাকে এরকম সিম্পল সাজতে তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে এখন হচ্ছে কেক কাটিং। দেবাশিস এখন ভদ্র হয়ে গেছে, ভদ্র। এই দেবাশিস দেশলাই দে, ও বলে দেশলাই নেই, আপনি কারো কাছে দেশলাই নেই, আমি আমার ভিডিও বানিয়ে বলেছিল দেশলাই নেই। না আমি আন্দাজে ঠিক আছে জানি না। পদ্মফুল লোটাস আমি প্রথমবার চালালে অটোমেটিক খুলে যাবে, চালালে অটোমেটিক খুলে যাবে, তুমি করো তারপর হবে না বলবে। শোনা সবাই সরে যাও একটু, এর পিছনের দিকে সরিয়ে বসো। আরে ওইভাবে না। দেখো মা, এটা তোমার এক্সট্রা পাও না। দেখেছি দেখেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি শিখবে নেক্সট ইয়ারে না জাইন্ট স্পিন করবে। সব দেবো বড় হবে। রিটার্ন গিফট যে বিটের জুসটা খাই ওরকম লাগছে, বিটের জুস মনে হচ্ছে। এটা অরেঞ্জ মিন্ট, মিন্ট খাচ্ছ? স্পেশাল ড্রিঙ্কস, লেমন ছাড়া লিচি ড্রিঙ্কস, লিচি তাই তো? এটা লিচি, দেখি খেয়ে কেমন আছে। দারুণ, স্পেশাল ভাবে বানিয়ে দিল, মানে লেবু ছাড়া। আর ভাই লেবু খাবো না, ভাই কিছুই খাচ্ছে না, খালি গ্লাস ফাঁকা ফাঁকা। বলছে আমারটাও খেয়ে, এই দুটো খেয়েছে, আবার বলছে আমারটাও খেয়ে।
বন্ধুরা অনেকদিন পর সকলের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো, অনেক গল্প মজা আড্ডা সবকিছু কমপ্লিট করে এবারে চলে আসলাম খেতে। আর দেখতেই পেলে প্রথমেই ছিল পনির সেটে, সাথে ছিল স্যালাড, আর এখানে আজকে সব ভেজ মেনু ছিল। আর সেটা তোমরা আশা করি প্রিয়াঙ্কাদের ব্লগে দেখেই নিয়েছো, তা একবার তোমাদের বলে বন্ধুরা আমি ইচ্ছা করেই একদিন পিছিয়ে ছাড়লাম, কারণ যার প্রোগ্রাম সে আগে না ছাড়লে আমি যদি আগে ছেড়ে দিই এটা কেমন দেখায় বল। এখানে ছিল ভেজ বিরিয়ানি, সাথে ছিল মান কচু দিয়ে একটা আইটেম যেটা আমার ভীষণ ইউনিক লেগেছে, আর একটা ছিল ময়দা শুনি, সাথে তো দই মিষ্টি চাটনি পাঁপড় এগুলো তো ছিল। আর আমি ভিডিও করলাম না। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি হয়তো ভাবছে যে জন্মদিনে ভেজ, এটা শুনে হয়তো অনেকেই ভুরু টুরু কুচকাচ্ছে, তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন